আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে আড়াই বতে, ঠিক নি রে? বিদেশ তাইয়া বেটার ফুতের জিগা তোর আব্বার নাম কিতা, ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গি আইছে, এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক না। আমার এক ঠ্যাঙে না মাংস, তোর ফুন্ডু পিসটা ফাও ভাঙ্গি হইতাম না, তার বিলে ফুন্ডু পিসটা ফাও, তার ফাও তো আছে দুইটা, আপনি ফুন্ডু পিসটা ভাঙ্গি করতে। আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়েন না কাউকে। বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উডাউডি শুরু হয়েছে, দোহান খুলে সারছি না বা বাহিরে খেয়াল করে শুনেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে না মাইছে উঠে, মাই দিতে উঠে কিন্তু আইসেন দোয়া শুনের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে পড়ে। একটা লোক উঠতে দেবে না, সব ধরলেও 2-2.5 ঘন্টা রাখন যায়। এটা কোনো এত করে ধরলে কই রাখন লাগবে এমন কোনো বিষয় না, সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা এখনো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ কেন, মায়াদারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুম ধরে বইয়ে ঠিক না লইয়া ফিরেন কইয়া, হ্যাঁ কন সুবহানাল্লাহ। মায়ের কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগও, আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে ফুরারা মায়ারে করছে ফইলা কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাইলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়া দিছে আর কি। এই ফোসাটা মার্কল জাত লাগছে, যেটা শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছে, যে কোন বাচ্চাটা কান্দে যার যার মায় তেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কিন্তু সব ঠিকানি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম, কইতাম পারতাম না। তো বিদেশ তাইয়া বেটার ফুতের জিগা তোর আব্বার নাম কিতা, নিজের ফুতের আসেনি রে কারবা। কিন্তু মা সুবহানাল্লাহ কইতেন না, আরে সুবহানাল্লাহ। মা মা 500 মা চোখ বাঞ্জা করা যদি খাড়া করাই দেয়, আর 500 বাচ্চারে যদি সবাই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না, যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমার তে, ঠিক রে? কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়া নিস 99 ভাগ কা। আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি গা। এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাত্রে। মার মনো দিছে, আব্বার মনো দিছে, গরুর মনো দিছে, দেহার মনো দিছে, ছাগলের মনো দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও, সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়ার 99 ভাগ লইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয়, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়া উঠে। আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানি, বর্বর আর দল হইছি, কেমনে ডাক দেওয়ান লাগবে এইটাও আমরা শিখছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো শিখছি না, এমন বর্বর হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে আড়াইবতে, ঠিক নি রে? কিন্তু তাই বুঝছে না আল্লাহরা কি জিনিস। আর তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? ফিরসাপ কও, লাটসাপ কও, সকলের কম বেশি গুণা আছে। তো বলি হুজুর আমরা দি হুজুর আরে অলি কই, অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো, ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ।
গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবাডারও গোনা আছে, হেবাডার গোনা কম, আমরার কম গোনা বেশি। এর লেগে আমরা অলি হইতাম পারছি না, ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোকও নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই। ঠিক কিনা কম? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না। ঠিক কিনা কম? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভেঙে লাইছে, আইসে লতিফা শতালো মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লগে তার টান দিয়া পাবেন রাখছে, কয় কত সাড়ে টান না করে বেহা করে বেহা টান দিয়ে নি সুজা করণ যায় কি গো। হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক না কেউ, ঠিক নেই? খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর ফুন্ডে পিসটা ফাও ভাঙ্গে হইতাম না, তার মিলে ফুন্ডে পিসটা ফাও, তার ফাও তো আছে দুইটা, আপনি ফুন্ডে পিসটা ভাঙন করতে নাউজুবিল্লাহ কর না কেন? সেতে সেতে সেতের লগেতে ফুন্ডে পিসটা ফাও ভেঙ্গা লাগবে, নাউজুবিল্লাহ বলো। আমরা হাসপাতালে হইতে হইতেও গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে না। সুবহানাল্লাহ কইতাম না? তাই আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া ৯৯ ভাগ কার? কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাম। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কওয়া। বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, আল্লাহ ডাক দেয়া কা বান্দা তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই তো? তোমারটা কত দুপুরে পরে কুয়া দেয় কি? তো তুমি সিনুনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছো নি তুমি? কুয়া দেয় কি তো কত দুপুরে পরে? এটা আমিন কর। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে দিয়েছে মাইক। হ্যাঁ, অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া তো ডরাইছে। হ্যাঁ, আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিসমোনা বান্ধে হতে লিখছি, তো অনেক মাইকম্যান ফিসমোনা বান্ধে হতে লিখছি, এগুলো কোনো দিয়ে নিয়ে খুব সাবধান, সুন্দর মতো মাইক চালাও, কুয়া টুয়া দেওয়াইও না। আমিন কর, জোরে কর, আরো জোরে। তো গোনা আমরা করাম, ডাক দেন কারে? ভাবসান কার কাছে? আল্লাহ কয় তুই গোনা করলে কি তা করছ? তুই কয়টা গোনা করছ দাঁড়া? তুই আমার চিন? সামান্য একটা সমুদ্র, হ্যাঁ, বানাইছে কারো? 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠটাইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। মুসলমান, তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।